ওখানে যেয়ে সুস্থভাবে সবাইকে তাবারক বিতরণ করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি মুসলমান হয়ে থাকেন প্যান্ডেলের মধ্যে সবাই আসবেন। প্যান্ডেলের চার কোণাতে 4টা ফেরেশতা ক্যামেরা নিয়ে বসে আছে। এই ক্যামেরা ফটো তুলে নিয়ে আরশ আজিমের মধ্যে তার কাটা দিয়ে আটকাবে। আর আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে কি করতেছো? বলে তোমার দল আশেক বান্দা চোখের পানি ফেলে তোমার দরবারে কাঁদতেছে, সেই ফটোটা নিয়ে আসলাম। বলে তোমরা সাক্ষী থাকো। ওই জালিসুর রহমানের মধ্যে যে বান্দারা, সমস্ত বান্দার গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। তো তাই যারা বাইরে মুসলমান যারা আছেন তারা প্যান্ডেলের মধ্যে আসেন, দোয়া হবে মুসলমান। আর যারা মুসলমান না তারা থাকেন, বাইরে থাকেন। আমার মা বোনেদেরকেও বলেছি, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে প্যান্ডেলের ভিতরে আসুন। আর যদি মুসলমান না হয়ে থাকেন প্যান্ডেলের বাইরে দোকান খামারে আড্ডা দেন, আমার কোনো আপত্তি নাই। তওবা আস্তাগফার হলো গুনাহ কাটার হাতিয়ার। ইখলাসের নিয়তে তওবা করবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ যা শুনলাম তুমি বোঝার তৌফিক দিও, মানার তৌফিক দিও, আর জীবনে যেন আমরা গুনার কাজ না করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবিহি বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু আতারদা আদাদা মা তুহিব্বু আতারদা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাকা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল জাহান্নাম ওয়া কিনা আযাবাল কিয়ামত। আয় আল্লাহ, কঠিন কঠিন আযাব থেকে তুমি আমাদের মাফ করে দাও। আসমানি বালা, দুশমনি বালা, রুহানি বালা, সমস্ত বালা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো।
আয় আল্লাহ, আমরা পাপী, আমরা তাপী, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ তাহাজ্জুদের সময় তোমার দরবারে মিসকিনের মতো হাত বাড়াইছি গো আল্লাহ। হে মাবুদ, এই মিসকিনদের হাত তুমি ঘুরাইও না, ফিরাইও না। মা বাবা যদি ছেলের উপরে রাগ হইয়া যায়, ছেলে যদি কোথাও যায়, মা রাত্রে 12টায় দরজাটা খুলে চৌকাঠে বসে বিনাইয়া বিনাইয়া কান্দে। হে মাবুদ, তোমার কাছে 99 ভাগ দয়া, এই 99 ভাগ দয়ার দুয়ার থেকে তুমি আমাদের কেমনে ফিরাইয়া দিবা গো আল্লাহ। ও মাবুদ, তুমি না বলেছো কোন মাহফিলে যদি দাড়ি পাকা মানুষ আমার দরবারে হাত উঠায়, সেই দাড়ি পাকা মানুষের হাতকে আমি ফিরাইয়া দিতে লজ্জা করি। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত যে কোরআন থেকে নবীর হাদিস থেকে যা বর্ণনা হয়েছে, এ মাবুদ, তোমার জিব্রাইলের মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ওমর ফারুক আবু বকরকে সঙ্গে করে নিয়ে উম্মতি উম্মতি বলে রোদন করতেছে গো আল্লাহ। তিনার রওজা মুবারকে আমাদের সওয়াব করে পৌঁছে দাও। নবীর কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা খাতুনে জান্নাত জান্নাতুল বাকিয়ায় ঘুমায়া রইছে রে আল্লাহ। আল্লাহ বলেছে, ফাতেমা গো, তুমি মদিনার মাটির বুকে ঘুমাইও না, বেহেশতে চলে আসো। ফাতেমা বলেছে, মাবুদ, আমার বাবার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি ফাতেমা মদিনার মাটির ঘরে ঘুমাইয়া যাবো। ও বাবু, ওই ফাতেমার রওজায় আমাদের মাহফিলের বান্দা বান্দির সওয়াবখানা তুমি পৌঁছাইয়া দাও। উহুদের পাহাড়ের নিচে 70 জন সাহাবা নিজের বিবিকে বিধবা করে ছেলেকে ইতিম বানাইয়া দিন প্রচার করার জন্য যাইয়া নিজের গলা কাটাই দিয়ে শহীদ হয়ে গেছে গো আল্লাহ। ও মাবুদ গো, ওই 70 জন সাহাবার মধ্যে আমার নবীর চাচা আমির হামজা ছিল। কাফের একজন হিন্দু নারী, কাফের নারী হান্না নামে সেই নারী এসে আমির হামজার বুকটা ফেরে কলিজাটা বের করে চাবাইয়া চাবাইয়া গেল। হায় আল্লাহ, ওই 70 জন সাহাবার রওজায় আল্লাহ তুমি আমাদের সওয়াবখানা পৌঁছাইয়া দিয়া। ওই উহুদের পাহাড়ের নিচে আমার নবীর কাফিররা যখন পাথর মারল গো, টাস করে মুখে লেগে 2টা দাঁত ভেঙে গেল। বুক দিয়ে রক্ত গল গল করে বুক ভাইয়া ভাইয়া পড়ে। আমার নবী মুখে চাপা দিয়ে চতুর্দিকে ইতিমের মতো ঘুরে ঘুরে ডাকে, ও সাহাবা তোমরা কোথায়?
দেখো কাবেরেরা পাথর মেরে আমার দুইটা দাঁত ভাঙা ফেলাইছে। ও বাবু ওই আমার নবীর মুখের রক্তর উছিলায় আমাদের জাহেরি বাতুনি শরীকি বেদাগি দেখাওয়া দেখা, জানা জানা শয়নে স্বপনে ধ্যানে জাগরণে, হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা নফসের গুণা বিগত জিন্দেগির গুণাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাবুদ, বিশ্বের কোণে কোণে যত মুসলমান কবরে শুয়েছে, ও মাবুদ গো, সকলেরই কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে তোমার কত বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছে, ইতিমের মতো হাত তুলে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। জানি না কার কি মনের দুঃখ, জানি না কার কি মনের বেদনা, জানি না কার কি মনের আগুন কারবালি বানাই রে মা অন্ধকার কবরে শুয়ে আমাদের